আল্লাহ তাআলা বলছেন তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। মহান আল্লাহ বলেন অযকুরু ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ইব্রাহিমকে স্মরণ করুন, নিশ্চয় ইব্রাহিম ছিলেন সত্যবাদী। মহান আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। নিশ্চয় যে ব্যক্তি মিথ্যুক আল্লাহ তাকে হেদায়েতের পথ দেন না। যারা মিথ্যে কথার আশ্রয় নেই আল্লাহ তাদেরকে হক পথ দেখান না। মহান আল্লাহ বলেন কুল রব্বি আদখিলনি মুদখালা সিদক আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন হে মুহাম্মদ আপনি বলুন, হে আমার প্রতিপালক আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন সত্যবাদী করে নিয়ে যান। আপনি আমাকে যেখান থেকে বের করবেন সত্যবাদী করে বের করুন। আমি এই এলাকা থেকে চলে যাব, মক্কা থেকে পালিয়ে যাব, মক্কার প্রত্যেকটা পুরুষ এবং নারীকে বলতে হবে মুহাম্মদ সত্যবাদী, বলতেই হবে। এই গুণ তুমি আমার ভিতরে দাও, এই সুযোগ তুমি করে দাও। আমি মদিনায় প্রবেশ করব, মদিনার পুরুষ এবং নারীকে বলতে হবে আমি সত্যবাদী। এই কথাটা আল্লাহ আমাদের নবীকে বলে দিচ্ছেন। আপনি বলুন রব্বি আদখিলনি মুদখালা সিদক আখরিজনি মুখরাজা সিদক। হে আমার প্রতিপালক তুমি আমাকে যেখানে প্রবেশ করাবা সেখানে সত্যবাদী করে প্রবেশ করাও, আর যেখান থেকে আমাকে নিয়ে যাবা সত্যবাদী করে নিয়ে যাও। পৃথিবীর কোন মানুষ যেন আমাকে মিথ্যুক বলতে না পারে। সত্য কেমন জিনিস, মিথ্যে কেমন জিনিস তা একটু দেখুন। সম্মানিত উপস্থিতি, কথাটা বলতে গিয়ে একটি লম্বা হাদিস, আমি খুব দ্রুত অনুবাদ করার চেষ্টা করব এবং যেখানে আমার লক্ষ্য উদ্দেশ্য সেখানে পৌঁছার চেষ্টা করব। এক খেয়ালে চেয়ে থাকবেন, 19-20 হবেন না, নইলে আপনি বুঝতে পারবেন না। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল ফজর ওয়া আকবালা আলা নবী ওয়াজহিহি। আল্লাহর নবী ফজরের সালাতের পরে আমাদের সামনে মুখামুখি হতেন। ফাসালানা, তিনি আমাদেরকে জিজ্ঞাসা করতেন হাল রাআহাদুম মিনকুম রুয়া, গত রাত্রে তোমাদের স্বপ্নে কেউ কিছু দেখেছে? ফাইন রাআহাদুন কাসাহা ফায়াকুলু মাশাআল্লাহু তাআলা। কেউ যদি কিছু স্বপ্নে দেখত রাসূলের সামনে বলে দিত আমি এই স্বপ্নে দেখেছি, আমি এই স্বপ্নে দেখেছি। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের তাবির করে দিতেন, তোমার স্বপ্নের ফল হলো এই, তোমার স্বপ্নের ফল হলো এই, তোমার স্বপ্নের ফল হলো এই। তিনি একদিন আমাদের জিজ্ঞাসা করলেন হালরা মিনকুম আহাদুন, তোমাদের মধ্যে গত রাত্রে কেউ স্বপ্নে কিছু দেখেছে? ফাকুলনা লা, আমরা বললাম জি না, আমরা গত রাত্রে কেউ কিছু স্বপ্নে দেখিনি। তখন আল্লাহর নবী বললেন শোনো, ইন্নী রাআইতু লাইলাতান বারেহা, আমি গত রাত্রে দেখলাম ফায়াতায়ানি রাজুলানে, দুইজন মানুষ আমার নিকটে আসলো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছি, স্বপ্নে দেখছি দুইজন মানুষ আমার নিকটে আসলো। এসে একজন ডান হাত ধরলো, একজন বাম হাত ধরলো। ডান হাত আর বাম হাত ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছে বাইতুল মুকাদ্দাসের দিকে। ফা আতাইনা আলা রাজুলিন মুস্তাজে, চলে আসলাম। ফা আতাইনা আলা রাজুলিন জালিসিন, একটা লোকের পাশে চলে আসলাম যে লোকটা বসে আছে। অরাজুল কায়েম, একটা লোক দাঁড়িয়ে আছে। অফিয়াদিহি কাল্লুব বিন হাদিদিন, যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে। একটা লোক বসে আছে আর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে। ফাইদখুলু ফি সিদকিহি,
লোহার বাঁকা লাঠি তার মুখের ডান দিক দিয়ে ঢুকিয়ে দেয়। ভয়ে সূক্ষ্ম দেখি ডান দিকে ঢুকিয়ে পিছন দিকে ফেড়ে নিয়ে যাচ্ছে একবারে পিছন পর্যন্ত। ফল বিশিদকে হিলা আকার লোহার লাঠি বের করে মুখের বাম দিকে লাগাচ্ছে। ভয়ে সূক্ষ্ম মুখের বাম দিককে ফেড়ে ফেলছে। এরপরে লাঠি বের করে ডান দিকে নিয়ে আসছে। ডান দিকে নিয়ে আসতে না নিয়ে আসতে আবার মুখের ডান দিক ঠিক হয়ে যাচ্ছে, আবার ডান দিক ফেড়ে ফেলছে, আবার বাম দিকে আসছে, বাম দিক ফেড়ে ফেলছে। বারবার এই দৃশ্য। আমি বললাম মা হাজা একই দৃশ্য। কালা তারা দুইজন বললেন ইনতালেক চলতে থাকেন। ফান্তালাক না আমরা চলতে থাকলাম কিছু না বলেই। চলতে চলতে চলে আসলাম রাজুলিন মুস্তাজে। একটা লোক চিত হয়ে শুয়ে আছে, একটা লোক পাশে দাঁড়িয়ে আছে, তার একটা পাথর আছে। এজদা খবেরা সাহু পাথর দিয়ে মারছে তার মাথার উপরে। মারার সাথে সাথে মাথা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। অত্যাদাদাহাল হাজারো পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। এ লোকটা যাচ্ছে মাথা আনতে, পাথরটা আনতে। পাথরটা আনতে না আনতে দেখছে মাথা ঠিক হয়ে গেছে। আবার পাশে এসে আবার মারছে, আবার মাথা ভেঙে চৌচির হচ্ছে। পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে, আবার নিয়ে এসে আবার মারছে। বারবার এই দৃশ্য দেখে আমি বললাম মা হাজা একই দৃশ্য। কালা তারা দুইজন বলল ইনতালেক চলতে থাকেন। ফান্তালাক না আমরা চলতে থাকলাম কিছু না বলেই। নূরে চলতে চলতে চলে আসলাম একটা গর্তের পাশে। গর্তটা হচ্ছে কলসের মতো, আলা হুজায় কোন আসফালাও আছে, যার উপরের দিক সংকীর্ণ আর নিচের দিক প্রশস্ত। একটা কলসের মতো। তাহাতাহ নার তাতাওয়াক্কাদ, ভিতর দেখি ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে। ভাইজা ইরতাফাও তিরতাফাও কাদা এখনো জমি না। যখন আগুন জোরে জ্বলে উঠছে তখন তার ভিতরে যা কিছু আছে সব বের হয়ে যাচ্ছে, মনে হচ্ছে বের হয়ে পড়ে যাবে। ভাইজা খামেদাত রাজাউ ফিহা। আর যখন আগুন একটু দুর্বল হচ্ছে তখন সবকিছু ভিতরে চলে যাচ্ছে। দেখি ফিহারে জালুন নেশা, তাতে নারী এবং পুরুষ উলঙ্গ হয়ে আছে। উলঙ্গ অবস্থায় আগুনের ভিতরে জমা ধরে আছে, জ্বলছে। ধাঁধা ধাঁধা করে চলতে চলতে উপরে চলে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার উপরে যাচ্ছে। এই দৃশ্য দেখে বললাম মা হাজা একই দৃশ্য। কালা তারা দুইজন বললেন ইনতালেক চলতে থাকেন। ফান্তালাক না চলতে থাকলাম কিছু বললাম না। ফাতায়না লাহনির মিন দামিন আস্তে আস্তে চলে আসলাম। দেখি একটা রক্তের নদী। নদীতে শুধু রক্ত রক্ত, পানি নেই। অভিশাপ্তির নাহারেরা জ্বলুন। রক্তের নদীর মাঝামাঝিতে একটা লোক রয়েছে, আর একটা লোক পাশে দাঁড়িয়ে আছে। যে লোকটা পাশে দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর আছে। কুল্লামা আরাদা এক রোজা রামার রাজুল ফি ফি বার দাহাইশো খানা। যতবার লোকটা রক্তের নদী থেকে উঠার চেষ্টা করছে ততবারে পাশ থেকে তার মুখের উপরে মেরে মুখকে ফাটিয়ে দিচ্ছে এবং চলে যাচ্ছে নদীর রক্তের মাঝামাঝিতে। আবার উঠে আসছে, আবার মারছে। আমি বললাম এই কি দৃশ্য? তারা দুইজন বলেন ইনতালেক চলতে থাকেন। ফান্তালাক না আমি কিছু না বলে চলতে থাকলাম। ফাতায়নাল রাজাতিন খাজরা। আস্তে আস্তে চলে আসলাম একটা সবুজ বাগান, বিশাল বাগান। অফে আসলে সাজারে শাইখুন, গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন। অমাম্মাউলাদুন নাস, তার সামনে দেখি মানুষের ছোট ছোট বাচ্চা, অনেক বাচ্চা। অরাজুলুন কারিবুন মিনা সাজারে ইউকুদুন নারা। গাছের পাশে একজন মানুষ আছে, তার হাতে একটা লোহার লাঠি রয়েছে। ইউকুদুন নারা, লোহার লাঠিতে দেখছে আগুন উত্তেজিত করছে। ফাসায়াদা বিয়া সাজারা, তারা দুইজন আমাকে গাছের উপরে নিয়ে চলে গেলেন। ওয়াদ খালানি দাঁড়ান, তারা দুজন একটা ঘরে ঢোকালেন। মা রায়তো হাসানা কাত্ত, আমার জীবনে এত সুন্দর ঘর জিন্দেগিতে দেখিনি।
আশ্চর্য, ঘর এত সুন্দর হতে পারে তা ভাবা যায় না। ফিহে রিজালুন নিসাউন ও সিবিয়ান, তাতে দেখি বৃদ্ধ মানুষ, তাতে পুরুষ, তাতে নারী, তাতে বাচ্চা ছেলে। ফাসায়দা বিয়া সাজারা, তারা আরো উপরে নিয়ে চলে গেল। ওয়াদ খালানি দাঁড়ান হে আসন আফসাল মিনহা, তারা আর একটা ঘরে ঢোকালো। এই পরের ঘরটি আগের ঘরের চেয়ে অনেক সুন্দর, অনেক উত্তম। তাতে দেখি বৃদ্ধ মানুষ এবং যুবক মানুষ। আমি বললাম আখবিরিনি আমার আয়াতুল্লাইলাতা, তোমরা দুইজন আমাকে বলে দাও এ রাত্রে যা কিছু দেখলাম দীর্ঘ সময় ধরে। কালা নাম, তারা দুইজন বললেন ঠিক আছে, আপনাকে সব বলে দিচ্ছি। আপনি এতক্ষণ পর্যন্ত যা দেখলেন, অমর রাজুল ইসাক্য সিদ্ধকহু, ওই যে আপনি প্রথমে দেখলেন যে লোকটার মুখের ডান দিক বাম দিককে লোহার বাঁকা লাঠি দিয়ে চিরে দেওয়া হচ্ছিল, ফেড়ে ফেলা হচ্ছিল, রাজুলুন কাদ্দাব, সে হলো মিথ্যুক, মিথ্যে কথা বলতো। ইফআলু বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, বিচারের দিন পর্যন্ত তার সাথে এরূপ আচরণ করা হবে। বিচারের দিনে জাহান্নামে যেতে পারে, জান্নাতও যেতে পারে। যারা মিথ্যে কথা বলবে তাদের সাথে কিয়ামত পর্যন্ত এরূপ আচরণ করা হবে। তার মুখের দুই দিককে চিরে ফেলা হবে লোহার লাঠি দিয়ে। যেই মিথ্যে কথা আজকে আমাদের কাছে বড় কিছু নয়, পাপ নয়। এরপরে আপনি দেখলেন যে লোকটির মাথাকে লোহার পাথর দিয়ে ভেঙে চৌচির করা হচ্ছিল, সে লোকটি হচ্ছে আলেম, কোরআন হাদিস জানতো, জানা অনুযায়ী আমল করতো না। দেখেন আপনি, শতকরা 98 জন আলেম বের হবে যার বাড়িতে পর্দা নেই। শতকরা 98 জন লোক বের হবে যার ছেলে প্যান্ট পরে আছে, জিন্স কাপড়ের প্যান্ট পরে আছে। দেখেন আপনার পাশে হুজুরের ছেলে আছে মনে হয়, দেখেন একটু, আপনার পাশে হুজুরের ছেলে আছে, দেখেন তার পরনে প্যান্ট আছে, টাকনুর নিচে আছে। আজকে এখন আর না গিয়ে সকালে গিয়ে একটু দেখিয়েন, তার মেয়ে নগ্ন পোশাক পরে কলেজে যায়, তার ছেলের দাড়ি চাচা আছে, যার ছেলের দাড়ি ছোট আছে। শতকরা 98 জন হুজুর টিকতে পারবে না। যার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে ইনি হচ্ছেন হুজুর। মিথ্যা কথা দিয়ে বক্তব্য দেয়, কেসা কাহিনী না হলে হুজুরের নাকি চলে না, আর কণ্ঠসুর না হলে হুজুরের নাকি চলে না। জি না, কণ্ঠসুর দিয়ে বক্তব্য চলে না। বক্তব্যের একটা সুন্নাত আছে, এ যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, অহমারা তাই না হু, তার দুই চোখ লাল হয়ে যেত, ওয়াস্তাদা গাজাবুহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতুহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নাহু মুনজিরু জাইস, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সেই করতে হবে। এই ছিল তার বক্তব্যের গতি। দুই চোখ লাল হয়ে যেত, কণ্ঠ উঁচু হয়ে যেত, রাগ বেশি হয়ে যেত। বক্তব্যের গতির কারণে শরীর থেকে চাদর নিচে নামতে নামতে নিচে পড়ে যেত। এটা ছিল তার বক্তব্যের গতি। কণ্ঠ দিয়ে হুজুর মানুষকে পাগল করতে চায়। টাকা কম হলে হুজুরের মুখ কালো হয়। আগেই নাকি লাগে 30,000, বিদায়ের সময়তে আবার 10,000।